সকাল সকাল চলে এলাম আমি শর্মিষ্ঠা আপনাদের সামনে আমার ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। সকালবেলায় অল্প গরম জল খেয়ে নিলাম, খেয়ে আমার দিনটি শুরু করলাম। তারপরে এই যে আমার গাছের কিছুটা লঙ্কা জবা ফুল হয়েছে, সেই ফুলগুলি তুলে নিলাম। আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পূজা করব। ঘিয়ের প্রদীপ দিয়েছি, কর্পূর জ্বেলেছি, ধূপ দিয়েছি, সব কিছু দিয়ে মা লক্ষ্মীর পুজো করে নিচ্ছি। সবাই আমার মা লক্ষ্মীকে দর্শন করুন। এরপরে চলে এলাম তুলসী মায়ের কাছে জল দিতে, ধূপ দিতে। আমার গাছে বেশ কয়েকটা সুন্দর জবা ফুল ফুটেছে, তাই দিয়ে আমি দেখুন তুলসী মাকে সাজিয়ে দিয়েছি, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর তারপরে চলে এলাম আমার গৃহমন্দির, আমার রান্নাঘরে। এবার তো রান্না শুরু করতে হবে, তাই জন্যেই চলে এসেছি। চা করব, চা খাবো, তারপর মেয়ের টিফিন হবে, রান্না হবে, সব কিছুই আপনাদের সামনে অল্প অল্প করে তুলে ধরছি। সবাই আমাকে একটু লাইক কমেন্ট একটু সাপোর্ট করবেন। এই দেখুন ময়দা মেখে নিয়েছি, সমস্ত সবজি কেটে নিয়েছি, রান্না করব। আর তারপরে একটু সকালবেলা যেটা না হলে নয়, চা। চা তো একটু খেতেই হবে। চা বিস্কিট নিয়ে নিয়েছি আমার আর মেয়ের দুজনের। তার সঙ্গে এদিকে দেখুন রান্নাও বসিয়ে দিয়েছি আমি। পোস্ত বসিয়েছি, ঝিঙে আলু পোস্ত। ভাত নামিয়ে রেখেছি। এবার এই যে এটা দেখে চিনতে পারছেন, নিম পাতা, আমার গাছের কচি নিম পাতা পেরেছি। আর বেশ কয়েকটা মাছ এই দেখুন ভাজছি, মাছ ভাজছি। আজকে অল্পই মাছ আছে, ভেজে নিচ্ছি। নিয়ে রান্না শুরু করব আস্তে আস্তে একে একে। আর এদিকে দেখুন আমার কাজের দিদি সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে চলে গেছে। ঘর বারান্দা সব মুছে দিয়ে গেছে, সেটাও আমি আপনাদের দেখালাম। মায়ের বাড়ি গেছিলাম, তো মায়ের বাড়িতে তো একটি আম গাছ আছে, 12 মাস আম হয়। দেখুন এই হলো মায়ের গাছের আম। আর আসার সময় গ্রাম্য পরিবেশ, তো দেখুন ধান গাছ পোতা হয়েছে, কি সুন্দর সকালবেলা মুক্ত হাওয়া, একদম স্নিগ্ধ বাতাস বইছে। তার জন্য কিছুক্ষণ আমি দাঁড়িয়ে গেছিলাম এই দৃশ্যটা উপভোগ করব বলে। তো তারই কিছুটা অংশ আমি তুলে নিয়েছি, আপনাদেরকে তুলে ধরবো, দেখাবো, আপনারাও দেখুন। তারপরেই চলে এলাম রান্নার শেষে করে। এই যে রান্না দেখাবো বলে করেছি ডাল, পোস্ত, পাট শাক ভাজা, পেঁয়াজ আলু ভাজা, লাউ চিংড়ি, ডিম সেদ্ধ। এই যে সব কিছু সবজি দিয়ে একটা মিক্স সবজি, চিংড়ি মাছ দিয়ে, কাতলা কালিয়া, চাটনি, পাঁপড়। আমার বাড়িতে অনেক কিছুই রান্না হয়, আমার কর্তা খেতে যেহেতু ভালোবাসে তাই করতে হয়। তারপরে দেখুন আমার কর্তার থালিও আমি সাজিয়ে নিয়েছি। আজকে বাড়িতে ছিল সে, তার জন্যই তাকে এই থালিটা আমি খাওয়াবো। দেখুন দেখতে কি ভালো লাগছে বন্ধুরা, একটু কমেন্ট করবেন, জানাবেন। সব হয়ে মিটে গেল। এবার চলে এলাম সোজাসুজি রাত্রের খাবারের থালি নিয়ে। রাত্রে বিশেষ কিছু ছিল না, শিম দিয়ে আলু দিয়ে ভাজা, একটু ঘন করে ডাল আর ডিম সেদ্ধ, রুটি। ব্যাস এই হলো আমার ছোট্ট মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, একটু লাইক কমেন্ট